ইসলামী আন্দোলন কেন আপনি করবেন? আজকে এই বিষয়টা আপনাদের কাছে আমি পরিষ্কার করে বলে দিতে চাই। আপনারা কান লাগান। আপনি নামাজ পড়েছেন, এর সওয়াব আমি কি পাবো? জোরে বলেন, আমি কি পাবো? আমি নামাজ পড়েছি, এর সওয়াব কি আমার স্ত্রী পাবে? এর সওয়াব কি আমার সন্তান পাবে? এর সওয়াব কি আমার মুসল্লিরা পাবে? কেউ পাবে না। আমি নামাজ পড়েছি, এর সওয়াব আমি পাবো। হজ করেছি, এর সওয়াব আমি একাই পাবো। যাকাত দিয়েছি, এর সওয়াব হয়তো দুইজন আমরা পাবো, আমি পাবো আর যে যাকাত গ্রহণ করেছে সে পাবে। রোজা রেখেছি, এর সওয়াব আমি পাবো, অন্য কেউ পাবে না। কিন্তু ইসলামী আন্দোলন কেউ যদি করে, আল্লাহর এই জমিনে দিনের জন্য যদি কেউ কাজ করে, তাহলে এই কাজের বিনিময়ে গোটা পৃথিবীর সমস্ত মানুষ এর যে স্বাদ, সেই স্বাদটা উপভোগ করবে। যেমন ধরুন, আপনি আল্লাহর এই দিনের জন্য আপনি শাহাদাতের নাজরানা পান করলেন, আপনি মারা গেলেন, আপনি শহীদ হয়ে গেলেন, কিন্তু আপনার এই রক্তের বিনিময়, আপনার এই খাটুনির বিনিময়, আপনার এই জীবনের বিনিময় আল্লাহর জমিনে দিন কায়েম হয়ে গেল। চোরের হাত কাটার বিধান কায়েম হলো, জেনার শাস্তি জমিনে চালু হলো। তাহলে আপনার রক্তের বিনিময় দেখবেন যে হাজারো হাজারো মা বোন, তাদের ইজ্জত আবরুর হেফাজত হবে। কি বলেন, ঠিক কিনা? এরপরে আপনার জীবন চলে গেছে ঠিক, কিন্তু আপনার রক্তের বিনিময়ে হাজারো মানুষের মালের নিরাপত্তা আল্লাহ পাক দিবে। যেমন ধরেন, আমাদের এই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ, সে শাহাদাত বরণ করেছে। তার বাপ কাঁদতেছে, মা কাঁদতেছে, বোন কাঁদতেছে, কিন্তু তিনি শাহাদাত বরণ করেছেন। তার উছিলায় আমরা যে একটা নতুন স্বাধীনতা পেলাম, এই স্বাধীনতার ফলশ্রুতিতে কি হলো যে অসংখ্য আলেম ওলামা আজকে শান্তিতে ঘুমাচ্ছে।